সত্যি কথা বললে টিকটিকি কেন ডাকে জানেন? ধরুন আপনি একটা কথা বলছেন, কিন্তু কেউ সেটা বিশ্বাস করছে না। হঠাৎ করে একটা টিকটিকি ডেকে উঠল, ব্যাস, সাথে সাথে আপনার কথা সত্যি বলে প্রমাণিত হয়ে গেল। এই কাকতালীয় ঘটনার পেছনে লুকিয়ে আছে খনা নামক এক সাংঘাতিক নারীর কাহিনী। প্রচলিত আছে খনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বারাসাতে দেউলি নামক গ্রামে। খনার বাবার নাম ছিলেন অটনাচার্য, আর খনা বড় হয়েছিলেন রাজা ধর্মকেতুর শাসনকালে। অন্যদিকে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের রাজ জ্যোতিষী ছিলেন বরাহ। অন্যদিকে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের সাম্রাজ্যের রাজ জ্যোতিষী ছিলেন বরাহ। তার পুত্র মিহিরের জন্মের পরে তার ভবিষ্যৎ গণনা করে দেখা গিয়েছিল পুত্রের আয়ু মাত্র 1 বছর। আশাহত হয়ে মিহিরকে তিনি একটা পাত্রে করে ভাসিয়ে দেন সমুদ্রের জলে। সেই পাত্র ভাসতে ভাসতে এসে ঠেকে সিংহল দ্বীপে। সিংহলের রাজা তাকে তুলে নিয়ে লালন পালন করেন। এই মিহিরের সাথেই খনার বিবাহ হয় এবং তারা বসবাস করতে শুরু করে এই বঙ্গদেশেই। তারা দুজনে উজ্জয়িনীতে এসে বরাহর সাথে দেখা করেন। সন্দিগ্ধ বরাহ তার ছেলের আয়ুর গণনার কথা বললে খনা তা ভুল বলে প্রমাণিত করেন। এরপরে এক জ্যোৎস্না রাতে হঠাৎ রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে মোট নক্ষত্রের সংখ্যা জানতে চান। বরাহ এবং মিহির সেই প্রশ্নের উত্তর না দিতে পারলেও খনা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন। রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে খনাকে তার রাজসভার 10ম রত্ন হিসেবে সম্মানিত করবেন ভাবেন, কিন্তু পুত্রবধূর এই খ্যাতি মেনে নিতে পারলেন না বরাহ। একজন নারী পাণ্ডিত্যে তাকে অতিক্রম করে যাবে এটা তিনি কিছুতেই মানতে পারলেন না। বিক্ষুব্ধ বরাহ খনার জিভ কেটে নেবার আদেশ দিলেন মিহিরকে। বাবার আদেশ শুনে চমকে উঠলেন মিহির, কিন্তু খনা খুবই শান্তভাবে বললেন, আমাকে আর 7টা দিন সময় দেয়া হোক। আমি এই 7 দিনে এ দেশের কৃষক এবং সাধারণ মানুষদের জন্যে অনর্গল কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এই 7 দিন আর 7 রাতের এই বচনই খনার বচন নামে আমাদের কাছে পরিচিত। এবার আসা যাক মূল গল্পে। 7 দিন পরে খনার সেই জিভ কেটে ফেলার পরে সেই জিভটা খেয়ে ফেলে কোনো এক টিকটিকি। ফলে খনার সেই জ্ঞান অর্জন করে ওই টিকটিকি, কিন্তু টিকটিকি তো আর কথা বলতে পারে না। তাই মানুষ কথা বললে সে তার শব্দের মাধ্যমে ঠিক 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 বলে বুঝিয়ে দেয় কথাটা সত্যি। কথিত আছে সেই টিকটিকি বংশ বিস্তার করে, আর আজকের এই টিকটিকি সেই বংশেরই। কথিত আছে ওই টিকটিকি বংশ বিস্তার করে, আর আজকের সমস্ত টিকটিকি নাকি ওই বংশধর। বৈজ্ঞানিকভাবে না হোক, প্রচলিত লোককাহিনীর মাধ্যমে আমরা একজন মহিলাকে মনে রাখতে পারি আর প্রতিদিন সত্যি কথা বলতে পারি। তাতে ক্ষতি কি?